আজকে রান্নাবান্না থেকে ছুটি আমার ছাদে সবাই বসে মিষ্টি রোদে আমরা মাখা করে খেলাম। চাচি শাশুড়ির বাসায় গিয়ে ভরপুর খাওয়া দাওয়া করলাম। এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার তেমন আর কাজ করা লাগেনি, সবকিছু আমার শাশুড়ি করে রেখেছে। এমন শাশুড়ি পেলে আর কি লাগে জীবনে বলুন তো। তো যাই হোক, সবকিছু করার পরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এবার সকালে নাস্তাটা করে নিব। আজকে সকালে ছিল ভাত ভাজি, ছিল বিভিন্ন ধরনের পাকোড়া, ছিল আলু ভাজা, ছিল ভাত ভাজির সঙ্গে এগুলো খেতে আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমাদের বাসায় যদি রাতে বেঁচে যাওয়া অনেক ভাত থাকে তাহলে এগুলো আমরা নষ্ট করি না। এগুলো হয়তো সকালবেলা আমরা ভাত ভাজি করে নেই, নয়তো খিচুড়ির সঙ্গে রান্না করে ফেলি, তাহলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। সাধারণ খাবারটাকে একটু ডিফারেন্ট করে রান্না করলে দেখবেন সবাই অনেক মজা করে খাবে। এগুলো আর কোনো খাবারই নষ্ট হবে না। তো আমরা ভাত ভাজি থাকলে এরকমই করে খেয়ে ফেলি, সবাই অনেক অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার তো ভাত ভাজি এবং আলু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। তো সকালে আমরা সবাই মিলে ভাত ভাজি আলু ভাজি এই সবকিছু মিলে খেয়ে নিলাম। সকালে নাস্তাটা করার পরে টুকটাক কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো আমরা আমাদের পাশের বাড়ি থেকে আমরা দিয়ে গিয়েছিল আমাদের বাসায়। তো আমরাগুলো খুলে দেখলাম 2-3 দিন হয়ে গিয়েছে এগুলো আর খাওয়া হচ্ছে না। তো সকালবেলা নাস্তা করার পরে ভাবলাম ছাদে যাই সবাই মিলে। সকালের রোদটা পোহাতে খুবই বেশি ভালো লাগে। তো আমরাগুলো নিয়ে চলে আসলাম ছাদে। এখানে খুলে দেখি আমরাগুলো অনেক বেশি কচি। তো এই আমরাগুলো দিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপরে বলি সবাই মিলে আছি যেহেতু হালকা একটু মাখা করে খাই। আমরা মাখা খেতে তো দারুণ মজা লাগে। তো যেগুলো একটু বড় বড় ছিল এগুলো কেটে নিয়েছি আমি, ছিলকাটা খুব ভালো করে, তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমরা মাখা তো আমাদের অনেক বেশি ভালো লাগে, আর এই টাইমের মধ্যে খেতে তো বেশ ভালো লাগে। আর সবাই মিলে এইসব মাখাগুলা খেতে তো দারুণ মজা লাগে। সবাই একসঙ্গে খেতে এগুলা মাখা অনেক বেশি ভালো লাগে। একা একা খেতে তেমন একটা ভালো লাগে না। তো আমি অল্প করে নিয়েছিলাম, কারণ আমরাগুলো একদমই কচি ছিল, তেমন একটা ভালো লাগছিল না। এই জন্য যেগুলো বড় বড় ছিল সেগুলো আমি নিয়েছি। এবার শুকনা মরিচ, লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর কি যে মজা লাগছিল, এখন দেখে আবারও লোভ লাগছে, মনে হচ্ছে আবারও খেয়ে নেই। তো যাই হোক, এগুলো খাওয়া দাওয়ার পরে দুপুরে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর অনেকদিন থেকে আমার চাচি শাশুড়ি বলছে তাদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু সময়ও হচ্ছিল না যাওয়ার জন্য। তারপর বিকেলবেলা আমরা ভাবলাম আমি আর আমার ননদ দুজনে মিলে আমরা চলে গেলাম তাদের বাসায়। আরে যাওয়ার পরে দেখি এলাহি আয়োজন শুরু করে দিয়েছে তারা। আমরা এমনি একটু ঘুরতে আসছিলাম, তারপরে দেখি আমার চাচি শাশুড়ি অনেক ধরনের নাস্তা দিয়ে দিচ্ছে আমাদেরকে। বা বড়া ছিল, জলপাইয়ের আচার ছিল, তারপরে ধনে পাতার চপ ছিল, বিভিন্ন ধরনের ফল মূল অনেক ধরনের আইটেম ছিল। তো এগুলা খেয়ে আমরা তো সবাই একদম পেট আমাদের ভরে গিয়েছিল। বিকেলবেলা অবশ্য আমাদের বাসা থেকে আমরা নাস্তা করে এসেছি, তারপরেও চাচি শাশুড়ি বাসায় যেহেতু এসেছি নাস্তা ছাড়া তো একদমই ছাড়বে না, জোর করে বলছে এগুলো খেতেই হবে। তো আমরা দুজনে মিলে অনেকগুলো খেয়ে নিলাম, সাথে তো একদম ডিমের পোচ করেও দিয়েছিল। তো এগুলো খেতে খেতে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারপর বাসায় চলে আসবো, এই সময় দেখি আমার চাচি শাশুড়ি একদম টেবিল ভরে খাবার রেখে দিয়েছে, বলে কি রাতে খেয়েই যেতে হবে, একদমই ছাড়ছিল না আমাদেরকে। তো আমরা দুজনে আর কি করব, এত কিছু নাস্তা করার পরও একদমই খাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু উনি অনেক জোরাজুরি করছিল। এই জন্য আমরা দুজনে বসে পড়লাম, ভাবলাম আচ্ছা এত কিছু আয়োজন করেছে হালকা একটু খেয়ে নিই আমরা দুজনে। তো আমি আর আমার ননদ এখানে বসে পড়লাম, দেখলাম অনেক কিছু করেছে আমাদের পছন্দের সব ধরনের ভর্তা, ভাত, তারপরে শাক সবজি মাংস সবকিছু ছিল। হাঁসের মাংস থেকে শুরু করে সবকিছু ছিল। আমার তো হাঁসের মাংস অনেক বেশি পছন্দ, এই জন্য বিশেষ করে আমি একটু বসলাম যে হাঁসের মাংস দিয়ে একটু ভাত খাই। কিন্তু এত মজার মজার রান্না ছিল যে মনে হচ্ছিল আরো খাই আরো খাই। এত কিছু খেয়ে আমার তো পেটের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে। তো এই সবকিছু খেয়ে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।